আসসালামু আলাইকুম। সকল বন্ধুগণ ভালো আছেন? আমরা শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মোবাইল ফোন সার্ভিসিং, মোবাইল ফোন রিপেয়ার শেখাতে গিয়ে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, কখনো কখনো নিজের কাজকে নিয়ে অভিজ্ঞতা, কখনো কখনো অন্যের কাজ নিয়ে অভিজ্ঞতা, কখনো কখনো কাজ করতে গিয়ে যে ভুলগুলো করে, যে সমস্ত টেকনিশিয়ানরা কাজগুলো বুঝে নেয়, না বুঝে ঘাটতে গিয়ে নষ্ট করে, সে ধরনের অভিজ্ঞতা। লকডাউন চলছে, প্রত্যেকে বাসায় আছে। আমার এক এলাকার এক স্নেহভাজন ছোটো ভাই, তার দোকান আছে, সে ফাঁকে চোখে দোকানটা খুলে দু একটা কাজ করে আবার সে বন্ধ করে দেয়। তেমনই একটি কাজ সে করছে। তো এমতো অবস্থা আমার সাথে তার দেখা, বাজার করতে গিয়েছিলাম, তো বলছে ভাই আমার এই ফোনটার চার্জিং প্রবলেম একটু দেখে দিবেন। তো তারা ট্রাই করেছেন, তারা চেষ্টা করেছেন কাজটা করার জন্য, করতে পারেন নাই। তো কাজটা আমরা সম্পূর্ণ করলাম। 9% চার্জ দেখছেন, যখন দিয়েছে তখন 0% ছিল। এখন কাজটা তারা করতে পারে নাই, দুঃখ এই জায়গায় নয়, কাজটা প্রবলেমটাও ফাইন্ড আউট করতে পারে নাই। দুঃখটা হচ্ছে এই জায়গায়, আপনি কাজ করতে পারেন নাই, দুঃখ নেই, আপনি না করতে পারলে অন্য কেউ করবে, ওকে। কিন্তু কাজ না বোঝার কারণে, প্রবলেমটাকে না বোঝার কারণে ঘেটে নষ্ট করার যে বিষয়টা, এটা খুব দুঃখজনক। তো আমরা বরাবরই চেষ্টা করেছি, যারা কাজ টুকটাক কম জানে বা একদমই নতুন, তাদেরকে আমরা ট্রেনিংয়ের আওতায় আনার চেষ্টা করেছি। কোর্স ফ্রি নট ডাজ ম্যাটার, সেখানে কম বেশি থাকতেই পারে, কিন্তু একজন টেকনিশিয়ান যদি দক্ষ হয়, সেক্ষেত্রে তার সমাজ উন্নয়নের একটা বিশাল ভূমিকা সে রাখে। আর যদি অদক্ষ হয়, সেক্ষেত্রে একটা সমাজের, একটা এলাকার অনেকগুলো ফোন তার হাতে ডিস্ট্রয় হয়, তার হাতে নষ্ট হয়। এটার দায়ভার কে নেবে? আপনি বলবেন যে আমরা কি স্বয়ংসম্পূর্ণ? নয়, প্রত্যেকটা মানুষের জীবনে ভুলভ্রান্তি ঘটে, আমাদের জীবনেও বহু ঘটেছে। কারণ বাংলাদেশে মোবাইল ফোনের আধুনিক মানের কোনো ইনস্টিটিউট নাই যেখান থেকে ট্রেনিং প্রাপ্ত হতে পারেন। আগে ছিল না, এখন হয়তো আমরা ছোটো ছোটো আকারে করেছি, কিন্তু ওয়ার্ল্ড ক্লাসের যে সাপোর্টগুলো সেগুলো নেই, ওকে। আমরা অন্য বিষয়ে না গিয়ে কাজটা সে কীভাবে প্রবলেমটাকে বাঝালো, প্রবলেমটা কীভাবে বেড়ে গেল, এই বিষয়টা নিয়ে একটু আমরা বিস্তারিত সামনে এসে দেখবো। যেহেতু কাজটা আমি করেছি, আমি কোথা থেকে প্রবলেমটা হয়েছিল সেটা আপনাকে বুঝিয়েই বলবো, বুঝে দেখাবো, এবং সমাধানটা কী ছিল সেটাও দেখাবো। তাহলে চলে আসুন, শুরু করি আমরা এবার ভিতরের বিষয়গুলো। আমরা এই ফোনটাকে খুলেছি, এখানে স্ক্রু লাগিয়েছিলাম, আমরা স্ক্রুটা খুলছি, চার্জার কেবলটা খুলে নিব। যেহেতু ফোনটা একটা টেকনিশিয়ানের কাছে আসছে, সে প্রথমে ট্রাই করেছে, সে না পারার পরে আমাকে দিয়েছে। তিনি যে প্রবলেমটা বলেছেন, তার প্রবলেমটা খুব সিম্পলি, যে তার যে চার্জারটা আছে সেটা তার লোকাল চার্জার, লাইট সিস্টেমের চার্জার, আইডেপ্টারে লাইট জ্বলে। তো সে বলছে যখনই সে চার্জারটা এখানে লাগায়, লাইটটা অফ হয়ে যায়। তো আমি তাকে বললাম যে আপনার চার্জিংয়ের লাইনে শর্ট আছে, পজিটিভ লাইনে শর্ট আছে। সে বললো আমি তো কয়েকটা চার্জিং চেঞ্জ করেছি। তাহলে দেখেন যে কোথাও কোথাও গরম হচ্ছে। তো সে বললো যে এই পাশে একটা আইসি গরম হচ্ছে, লাইক দ্যাট, এই আইসিটা গরম হচ্ছে। আমি বললাম তাহলে চার্জিং থেকে এই আইসিটা শর্ট হয়ে গিয়েছে। সে বললো যে আমি ট্রাই করেছি, এই করেছি, এই কাজটা হচ্ছে না, আমি আগে করেছি, বিভিন্ন রকম সে তার এক্সকিউজগুলো দেখাচ্ছে। তাই বললাম যে একটা কাজ করো, আমাকে ফোনটা তো আমি একটু দেখে দিই। তো সে বিল বললো, বিল অনুপাতে আমি নিয়ে আসলাম ফোনটা বাসায় এনে, যেহেতু আমার ফুল সেট আপ বাসায় আছে, আমি সার্চ করার চেষ্টা করলাম। সার্চ করে দেখলাম যে পজিটিভ লাইনটা শর্ট। এই যে পজিটিভ লাইনটা দেখছেন, পজিটিভ লাইনটা শর্ট। কীভাবে শর্টটা বুঝলাম? আমি যখন মিটার দিয়ে মাপার চেষ্টা করলাম, আমরা মিটারে X100-এ গেলাম। X100-এ গিয়ে আমরা প্রথমেই এই পজিটিভটাকে, দেখা যাচ্ছে আজ মিটারটা দেখাও যাতে দেখা যায়, ওকে। আমরা প্রথমে বের করে নিলাম চার্জিংয়ের পজিটিভ নেগেটিভ, এই চার্জিংয়ের পজিটিভ নেগেটিভ দিয়ে আমরা যখন গ্রাউন্ডে পজিটিভটা ধরলাম, লাল তারটা ধরলাম, কালোটা যখন এই লাইনটা পজিটিভটা চেষ্টা করলাম, দেখলাম যে দেখেন এখন কিন্তু এই নেগেটিভ সেন্সটা নেই। তখন কিন্তু এখানে যেরকম সেন্স, ঠিক ওখানে এরকম সেন্স ছিল, ওকে। এখন বিষয় হচ্ছে যে যেহেতু শর্টটা নাই, আমি কাজটা করেছি। তো কাজটা করে আমি এটা এখান থেকে যখন দেখলাম ফুল শর্ট, তখন বের করলাম যে যেহেতু শর্ট আছে, সেক্ষেত্রে চার্জিং এসি কোনটা। আমি সার্চ করে দেখলাম, বোর্ডটাকে আর একটু মাপার চেষ্টা করলাম যে চার্জিং এসি কোনটা হতে পারে। গেস করে দেখলাম যে এটা চার্জিং এসি, এটা চার্জিং লোডিং এসি, ওকে। আমি আইসিটাকে রিমুভ করে ফেললাম। রিমুভ করার পরে খেয়াল করলাম যে এখানে যে শর্টটা এখানে ছিল, সেই শর্টটা ঠিকই চলে গিয়েছে, কিন্তু চার্জিং কেবলটা লাগানোর পরে এই সেক্টরটা পুরোটা গরম হচ্ছে, এই সেক্টরটা গরম হচ্ছে, শর্ট কিন্তু চলে গেছে। আমি দেখলাম যে পুরো জায়গাটা গরম হচ্ছে। যেহেতু চার্জিংয়ের পজিটিভ শর্টটা চলে গিয়েছে, তাহলে আর তো গরম হওয়ার কথা নয়, গরম হচ্ছে কেন? এবার সার্চ করতে শুরু করলাম যে সে যে চার্জিং পিনটা লাগিয়েছে আসলে কি ঠিক আছে এটা?
ডাউট হলো আমার চার্জিং পিনে, যেহেতু এই চার্জিং পিনটা অরিজিনাল নয়। তারপর আমি সার্চ করার সময় খেয়াল করলাম যে চার্জিং পিনটা লাগানো আছে এটা কিন্তু চাইনিজ ফোনের চার্জিং পিন। মনে রাখবেন, চাইনিজ পিনের চার্জিং পিন যেগুলো অ্যাভেলেবেল চাইনিজ ফোনগুলোতে হয়, সিম্ফনি, ওয়ালটন, মাইক্রোম্যাক্স এগুলোতে হয়, সেম পিন কিন্তু হুয়াইতে হয় না। এই হুয়াওয়ের ফোন কিন্তু সে চার্জিং পিন হয় না। হুয়াওয়ের চার্জিং পিনগুলো একটু আলাদা থাকে। ওকে, আলাদা হলেও সমস্যা নেই, পজিটিভ নেগেটিভ মিললেই কাজটা হয়ে যাবে। এবার আমি চার্জিং পিনটা মিলানোর চেষ্টা করলাম। আমি চার্জিং পিনটাকে খুব কাছ থেকে এসে অবজারভেশন করলাম যে চার্জিং পিনটার কারণটা কী। তখন আমি চার্জিং পিনের এই চার্জারের কাছে আসো, চার্জারের এই পজিটিভ এবং নেগেটিভ এই দুটো লাইনকে মাপার চেষ্টা করলাম যে এই চার্জিংয়ের এখানে পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা। আমি মেপে দেখলাম যে চার্জিংয়ের এই পাশটা হচ্ছে পজিটিভ। ওকে, তাহলে ঠিক আরেকটা মানে সিম্পল আর হুয়ার বোর্ড নিলাম, নিয়ে এখানে চার্জিং পিনটা ঢুকালাম। ঢুকাই আর একটু কনফার্ম হলাম যে এখানে চার্জিং পিনের প্লাসটাকে এই পাশে না এই পাশে। এবার মাপার জন্য মিটারকে 10 ভোল্টে নিয়ে গেলাম। 10 ভোল্টে নিয়ে গিয়ে চার্জারকে লাগানো আছে, গিয়ে পজিটিভটাকে মাপলাম। দেখুন দেখাচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্ট সামথিং এখানে দেখাচ্ছে। আপনারা দেখুন 5 ভোল্ট সামথিং এখানে দেখাচ্ছে, তার মানে হলো পজিটিভ এটা। এবার এই পজিটিভটাকে আমি এই অবস্থায় রেখে এখানে লাগালাম। লাগানোর পর দেখলাম এখানে মানে যখন আমি রেডি করে লাগালাম, লাগিয়ে দেখলাম যে চার্জিং পিনটা যখন এই প্রান্ত হয়ে লাগছে তখন চার্জিং পিনের প্লাসটা চলে আসতেছে গ্রাউন্ডে। আপনারা এখন খেয়াল করবেন, এখন কিন্তু চার্জিং পিনটা উল্টো লাগানো। দেখুন এটা কিন্তু উল্টা, এই যে প্লাস্টিকের রাবারটা আছে এটা কিন্তু এদিকে লাগার কথা। দেখুন চার্জিং পিনটা কিন্তু লাগার কথা এভাবে। আমি চায়না ফোন দেখাচ্ছি আপনাকে একটা, এই যে দেখুন এখন যেরকম আছে এটা ঠিক যেভাবে চার্জিং পিনটা লাগানো আছে ঠিক সেভাবে লাগানোর কথা, কিন্তু এটাই যেভাবে আছে সেভাবে হলে কীরকম হয়, এরকম হয় নাকি এরকম হয়। এই পিনটা কিন্তু ঠিক এভাবে লাগানো ছিল। আমি কী করেছি দেখুন, পিনটা খুলে ফেললাম, খুলে দেখলাম যে যেহেতু পিনটা উল্টো লাগানো হয়েছে, এখন লকডাউন পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু চার্জিং পিন আপনি কিনতে পাবেন না বাজারে। এমন অবস্থা কী করবেন আপনি? তখন আমি জাস্ট চার্জিং পিনটাকে উল্টিয়ে দিলাম। দেখুন চার্জিং পিনটাকে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে এখানে যেই 5টা পিন আছে 5টা পিনকে উল্টো করে দিয়ে 2টা লক জাস্ট উপরে 2টা লককে উল্টো করে দিয়ে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে পজিটিভ এবং নেগেটিভ দুটোকে জাস্ট তার দিয়ে জাম্পার করে দিলাম। তাহলে আমাদের চার্জিং পিনটা উল্টো হয়ে গেল, কারণ যেহেতু এটা উল্টোতে সোজা, এটাতে এই পজিটিভটা দিক দিয়ে ঢুকবে, আগে ঢুকছিল দিক দিয়ে। জুম দিয়ে দেখা যাচ্ছে আজিজ? একটু দেখাও, দেখুন একটু জুম দিয়ে দেখাও, দেখা যাচ্ছে তার লাগাইছি যখন আমি। হ্যাঁ গুড, এই যে তার লাগিয়েছে দেখুন, সোজা চার্জিং পিনটাকে উল্টা করেছি, কারণ এই ফোনের জন্য এইভাবেই প্রযোজ্য। ওকে, এবার এই চার্জিং পিনটাকে আমরা এভাবে লাগালাম। লাগানোর পরে এবার আমরা দেখব যে এখান থেকে চার্জিং ভোল্টেজ বেরোচ্ছে কিনা। আমাদের মিটার 10 ভোল্টে থাকবে। এবার দেখবো চার্জিং ভোল্টেজ বেরোয় কিনা। দেখুন চার্জিং ভোল্ট দেখাচ্ছে আজিজ, দেখুন 5 ভোল্ট সামথিং কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে কি এখন আমার চার্জিং পিন লাগানো ওকে আছে। এখানে ওকে থাকলে চলবে না, ঠিক এই চার্জিং পিনটাই ভায়া হয়ে যেই ভোল্টটা আমাদের অপোজিট প্রান্তে দেওয়ার কথা রিবন হয়ে ব্যাটারি কানেক্টরে গিয়ে সেখানে সেটা ঠিকভাবে দিচ্ছে কিনা সেটা একটু আমরা চেক করব। আমরা স্ক্রু খুলেছিলাম, স্ক্রুটা লাগিয়ে দিব, কারণ যেহেতু রিবন আছে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত কাজগুলো করতে খুব কেয়ারফুলি, কোথাও যাতে মিসম্যাচ না হয়। মিসম্যাচ হলে কিন্তু হয়তো রেবন ছিঁড়ে যাবে, না হলে আপনার রেবন ছিঁড়ে যেতে পারে, ফেটে যেতে পারে, বা কোথাও শর্টেজ হয়ে যেতে পারে, লিকেজ হয়ে যেতে পারে। খবরদার, কোনো অবহেলা করার সুযোগ নেই কাজগুলোতে। ওকে, আমি এবার এখান থেকে ব্যাটারি কানেক্টরে চলে যাব। আপনারা জানেন যে চার্জিং পিন যখন ব্যাটারি কানেক্টর পর্যন্ত লাইন চলে আসবে তখন ভায়া হয়ে কিছু ভোল্ট কমে যাবে। সেখানে 3.7 থাকে, অনেক সময় 4.2 থাকে। ব্যাটারির ডিরেক্ট চার্জার থেকে এবং ব্যাটারি কানেক্টর কিছু ভোল্ট কমে যাবে। দেখুন কত ভোল্ট দেখাচ্ছে এখানে, দেখো তো। এটাকে আমরা একটু ডিজিটাল মিটার দিয়ে মাপি। ডিজিটাল মিটার দিয়ে মাপলে একটু সহজ হবে আমার মনে হচ্ছে। সময় লাগলো, জিনিসটাকে আমরা একটু পরিপূর্ণ বোঝানোর চেষ্টা করি। এবং সবাইকে রিকোয়েস্ট করবো একটাই, যে এই ধরনের ভুলগুলো আমরা করবো না। আসলে এটাকে ভুল বললে ভুল হবে, আসলে এটা অবহেলা। এটা হচ্ছে অবহেলা। আমি যে জিনিসটা জানি না সেটা জেনে নিব, যেটা বুঝি না সেটা বুঝে নিব, কিন্তু এভাবে ঘেটের জিনিস নষ্ট করবো না। দেখুন 1.2, হ্যাঁ এটা 1.5 ভোল্টের কাছাকাছি আসতেছে। 1.5 ভোল্ট না, আসলে 1.2 বা 1.3 ভোল্ট মতো আসছে। ওকে, নো প্রবলেম। এই ফোনগুলোতে এই ভোল্টও চার্জ হয়।
আউটপুটে ভোল্ট যদি এরকম দেখায় 1.5 ভোল্ট 2 ভোল্ট 2.5 ভোল্ট কোনো সমস্যা একটু চার্জ জমবে। এবার দেখব অপর প্রান্তে চার্জটা দেখাচ্ছে কিনা। এই যে দেখাচ্ছে, হ্যাঁ ওয়েল, তাহলে কাজটা আমাদের হয়ে গেল। তাহলে কাজটা করতে আমরা সাকসেস হলাম। এখন এই যে সাকসেস হলাম, এখানে ভুলটা কার? আপনি একজন টেকনিশিয়ান, আপনাকে কাজের মতো কাজ জানতে হবে। যদি আপনি একটা কাজ প্রপার করতে না পারেন, আপনার যিনি সিনিয়র আছে তাকে প্রশ্ন করবেন, তার কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আমি এই কাজটা কীভাবে করবো, বা স্যার আমি এই কাজটা কীভাবে করবো, বা আমি স্টেপগুলো বুঝতেছি না। দুঃখজনক হলো সত্য, যারা এই ফোনগুলোকে ঘেটে নষ্ট করে তাদের আসলে কোনো উস্তাদ নাই, তাদের আসলে কোনো শিক্ষক নাই। আমি তার গসিপ করছি না, তার নাম বলবো না আমি, কিন্তু ঘেটে নষ্ট করতেছে। কারা নষ্ট করতেছে ফোনটা? একজন গ্রাহকের ফোন নষ্ট করতেছে। কেন? ওয়াই? আপনি কেন নষ্ট করবেন এটাকে? আপনি না বুঝলে বুঝে নেন, বুঝে এমন লোকের সাথে কন্ট্যাক্ট করেন। এখন সে দেখেন কয় টাকা কাজ বাড়াইলো, চার্জিংয়ের পিনটা ভুল লাগানোর কারণে কিন্তু চার্জিং আইসিটা মিস হয়েছে। চার্জিং পিনটা যদি ভুল না লাগাতো আইসিটা মিস হতো না। বা এমনও হতে পারে যে চার্জিং আইসিটাই শর্টেজ হয়েছে চার্জিং থেকে, সে চার্জিং আইসি না চেঞ্জ করে বা চার্জিং আইসি শনাক্ত না করে সে চার্জিং পিন লাগাই ফেলছে। এটাও হতে পারে না, অসম্ভব কিছু নয়। দেখা যায় সে চার্জিংয়ের শর্টের কারণে চার্জিং আইসিটাও শর্ট হয়ে গিয়েছে, বাট সে চার্জিং আইসিটা চিনে নেই, না চেনার কারণে সে কি বলে যে আপনার চার্জিং পিন চেঞ্জ করে ফেলছে। এখন চার্জিং পিনও সে উল্টা লাগালো, এদিকে চার্জিং আইসিও নষ্ট। আপনি কোন দিকে কাজ করবেন? কনফিউশন বেড়ে যাচ্ছে না একটা কাজ দিয়ে। যখন এই কাজটা সে কাস্টমারকে ফেরত দিয়ে দিবে, আই হোপ সে ডেফিনেটলি ফেরত দিয়ে দিবে, কারণ এর পরের বুদ্ধি তার জানা নাই, ফেরত দিয়ে দিবে। এই কাজটা যখনই কাস্টমার সে অন্য একটা টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবে, ওই টেকনিশিয়ান যদি ভালো মানের টেকনিশিয়ান হয় তাহলে বেশ কিছু টাকা নিয়ে কাজটা করে দিবে, পাশাপাশি এই টেকনিশিয়ানের নামে কিছু গসিপ সে করবে। এখন কেন আমরা মন্তব্য করার সুযোগ রাখবো? বারবার বলছি, যা আপনি জানেন না তা জানার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, শিখতে কোনো লজ্জা নাই। আমরা এখনও শিখি, আমাদের জুনিয়র স্টুডেন্টদেরকে প্রশ্ন করি এই কাজটা তুমি করেছো, কীভাবে করেছো একটু বলো আমাকে, কারণ শিক্ষার কোনো শেষ নাই। ফাইনালি আমরা যে চার্জিং আইসি চেঞ্জ করছিলাম, ওখানে চার্জিং শর্ট ছিল মূলত, ওই চার্জিং চেঞ্জ করছি আমরা। আইসিটা দেখানো হয়নি, একটু কাছে না আইসিটা দেখা দিই আমরা। মূল যে অপোজিট আইসিটা ছিল, যেটা আমরা চেঞ্জ করেছি, দেখাতে পারিনি আসলে কথায়। এই যে আইসিটা, এই যেখানে উঠানো আছে, এই যে দেখুন এই আইসিটা, এটা অ্যারাউন্ড 4, 6, 8 পিনের একটা আইসি। এই আইসিটা দেখুন আমি অলরেডি তুলে এখানে রেখেছি, এটা যেহেতু চেঞ্জ করে দিয়েছি, সেটা থেকে আমরা একটা পুরোনো সেট ছিল সেটা থেকে আমরা আইসিটা লাগাই দিয়েছি। এই যে চার্জিং আইসিটা, চার্জিং পিনটাকে সোজা করে লাগানোর পর দেখলাম যে সেম শর্ট আছে, আইসিটা রিমুভ করলাম, শর্ট চলে গেল, আইসিটা লাগিয়ে দিলাম, কাজটা হয়ে গেল। তো সকলের জন্য শুভকামনা রইল, কেউ আতঙ্কিত হবেন না। বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহসিকতা হারাবেন না, এবং চেষ্টা করবেন যে নিজের আশেপাশে যদি আপনার একান্তই সহযোগিতার প্রয়োজন হয়, কে আপনার কথা রাখবে, কাকে আপনি ভালো চিনেন যে আপনাকে সহযোগিতা করতে পারে, তার কাছে সহনশীলতা হয়ে, তার সাথে নমনীয় হয়ে রিকোজিশন করে, যদি কিছু অর্থের প্রয়োজন হয় সেখানে কিছু অর্থ নিয়ে নিজে এবং নিজের পরিবার নিয়ে চলুন। এখন আসলে লজ্জা পাওয়ার বিষয় না, সুখ দুঃখ ভাগাভাগি করার সময় এখন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।